ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস আলোচনা করেছেন, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস। قال হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفاء فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন যে অন্তরসমূহে ফিতনা উপস্থিত হয় এমনভাবে যেমনভাবে মাদুরের চাটাইয়ের কাঠি একটার পর একটা পাতা হয়। চাটাই বুঝেন তো, মাদুর চাটাই, একটার পর একটা কাঠি, একটার পর একটা শলা, একটার পর একটা পাতা মাদুর তৈরিতে, চাটাই তৈরিতে যেভাবে একটার পর একটা দেওয়া হয়, ঠিক এভাবেই অন্তরসমূহে ফিতনা উপস্থিত হয়। ফাআইয়ু কলবিন উশরিবাহা, যে অন্তরকে ফিতনা পান করানো হয়, যে অন্তর এই ফিতনাকে গ্রহণ করে, ফিতনা তো উপস্থিত হবে, গ্রহণ করে, নুকিতা ফীহি নুকতাতুন সাউদা, সেই অন্তরে একটা কালো দাগ পড়ে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফীহি নুকতাতুন বাইদা, আর যে অন্তর সেই ফিতনাকে প্রত্যাখ্যান করে, সে অন্তরে একটা সাদা দাগ পড়ে। ফিতনা গ্রহণ করলে কালো দাগ পড়ে, আর ফিতনা প্রত্যাখ্যান করলে সাদা দাগ পড়ে। হাত্তা তাসীরা আলা কলবাইন, এরকম হতে হতে মানুষের অন্তর দুই প্রকারে বিভক্ত হয়ে যায়। আলা আবিয়াদ মিথলি সাফা ফালা তাদুরহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, একটা অন্তর হলো সাদা স্বচ্ছ পরিষ্কার পাথরের মতো অন্তর হয়ে যায়, যেটাকে আসমান সমূহ এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অন্তরকে ফিতনা কোনো ক্ষতি করতে পারবে না। আর আরেকটা অন্তর হচ্ছে যেটা ফিতনা গ্রহণ করে, সেটা কালো হয়ে যায়। কেমন কালো? ধুলোমলিন কালো, উল্টানো পাতিলের মতো, উল্টা হাড়ির মতো। পাতিলকে যদি উল্টিয়ে রাখা হয় কিছু ঢুকানো যাবে? উল্টা ধুলোমলিন, ধুলো দূষিত ময়লা পাতিলের মতো, সেটার অবস্থা হলো লা ইয়ারিফু মারুফা, ভালোকে ভালো চিনতে পারে না, ওয়ালা ইউনকিরু মুনকারা, মন্দকে মন্দ চিনতে পারে না, ভালোকে ভালো বলে না, মন্দকে মন্দ বলে না, ইল্লা মা উশরিবা মিন হাওয়া, শুধুমাত্র তার নফস, তার প্রবৃত্তি থেকে তাকে যা পান করানো হয় তাই গ্রহণ করে, তার যা মন চায় তাই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত মুক্তাতুন সাওদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তা'তাবা সাকিলা কলবুহু وإن زادت حتى تعلو قلبه فذلك الران الذي قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون, যে নিঃসন্দেহে ঈমানদার যখন কোনো পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। তার অন্তরে কি হয়? একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, সে যদি তওবা করে ফেলে, ওয়া নাযাআ ওয়াস্তা'তাবা, সেটা থেকে বিরত হয়, সে যদি ক্ষমা চায়, সে যদি এটাকে পুনরায় ঠিক করে নেয়, সাকিলা কলবুহু, তার অন্তর ঝকঝক করতে থাকে। ওয়া ইন যাদা, আর যদি পাপ করে তওবা না করে সেখান থেকে না ফিরে, যাদাত, তাহলে সেই কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে থাকে, হাত্তা তা'লু ওয়া কলবু, এমনকি হাত্তা তা'লু ওয়া কলবা, এমনকি সেই পাপ, সেই কালো দাগ তার অন্তরের উপর প্রভাব বিস্তার করে, তার অন্তরকে প্রভাবিত করে। আর সেই অবস্থাটাই হচ্ছে কোরআনের ভাষায় আর রান,
কালো দাগ, জং, যেটা আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, বরং তাদের অন্তরগুলো ঢেকে গেছে, তাদের অন্তরগুলোতে জং ধরে গেছে তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে। এই রান, কোরআনে যে রান শব্দ এসেছে, এই রান হচ্ছে এটাই, অর্থাৎ পাপ করতে 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 অন্তরের উপর পাপের আধিপত্য বিস্তার হয়েছে। এই যে পরিস্থিতি, কালো দাগ পড়তে পড়তে অন্তরকে প্রভাবিত করে ফেলে, এটাকেই কি বলে কোরআনের ভাষায়? রান বলে। রান, রান। কাল্লা, কখনো না। বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে জং ধরেছে, তাদের অন্তরকে ঢেকে ফেলেছে। মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম, তাদের যত কুকর্ম আছে, তারা যা অর্জন করেছে এগুলোর কারণে, অর্থাৎ পাপাচারের কারণে।